বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ রাসূলের। ফাকিতে পাকন্দ আলিমা ফাতেমা হাসানা সুন দরে নবী মাওলানা রহমাতুল লিল আলামিন। দয়াল নবীর নয়নমণি ফাতেমা হাসান হোসেন হযরত আলী। এই পাকেতে পাকন যারা ভালো না বাসবে কিয়ামত দিবসে তারা নবীর দেখা পাইব না, পাশে থাকবে, সুখে থাকবে পর্দা ফেরানো। এগুলো জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতে গেছে। নামাজ পড়া যেরকম ফরজ, কিয়াম করা ফরজ, তুহিদ করা ফরজ, মিলাদ করা ফরজ, আবার পাকেতে পাকন মানাও ফরজ। যারা এই পাকেতে পাকন মানবে না কিয়ামত দিবসে তাদের নবীর কাছে থাকলেও তারা চিনবে না। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতে গেছে। গতকাল এক ভাই নামাজ নিয়ে কিছু কথা বলছে, নামাজ নিয়ে অনেক ভিডিও করছে সিদ্ধান্ত। সেই মমিন চিনতে গেছে, একটা মমিন চিনবে নাহলে আদম চিনবে। যে আদম এটা রুহু ফুৎকার করছে সেই আদম চিনতে গেছে না, মমিন চিনতে গেছে। উনি প্রশ্ন করছে, ভাই জামাতে নামাজ পড়লে 70 গুণ সবার বেশি হওয়ার সবার বেশি কার জন্য? যেই ব্যক্তি মমিন হয়ে গেছে, মমিনের পিছিয়ে নামাজ পড়া 70 গুণ বেশি জামাতে। এখন মমিন তো নাই, কি করবো? মমিন চিনতে গেছে, জানতে গেছে। আমরা পাইছি সেজদাকারী সাথে সেজদা করে, রুকুকারীর সাথে রুকু করে, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। একা কিসের একা হইতে গেল? নিজের ভিতরে, দেহের ভিতরে মানুষ, মানুষের ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, শয়তানও আছে। শয়তান ফিট করে ইচ্ছা করে লোভ দিয়ে দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে। সেই লোভী লোক আল্লাহ প্রাপ্ত না, লোভী লোক রাসূল প্রাপ্ত না, লোভী লোক মসজিদ প্রাপ্ত না, লোভী লোক মানুষ প্রাপ্ত না। এই লোককে কন্ট্রোল করে নামে ইবাদত বন্দেগী করতে গেছে। লোককে কন্ট্রোল করে ইবাদত বন্দেগী করতে গেছে। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ পাক সর্বসময়। এখন কোন মুমিন, যেই মুমিন হয়ে যায় তার পিছে নামাজ পড়লে 70 গুণ ফজিলত বেশি। এখনো মুমিন কই পাবে না? মুমিন চেনা জানা বোঝার কঠিন ব্যাপার। সেই মুমিনে কখনো সে বেতনভুক্ত চাকরি করা করবে না, সে কোনো ইমামতি করবে না। এখন ইমাম তো দুনিয়াবি রাখে, আমি ইমাম তো ইমাম না, আমার হাজার হাজার মুক্তি হতে পরিচেছে, হাজার হাজার ইমাম হতে পড়েছে। যে একটু ওই পথে যায় তারে ঘুষ খাইয়া সুদ খাইয়া তাকে বিভাগ কেনে করে দিয়েছে। বর্তমানে আগেকার হুজুরকে দেখছি, আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ যে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। আগেকার হুজুরা তাদের রোগ জ্বর হয়েছে, সর্দি হয়েছে, বাতাস নাকে হুজুরে দ্বারা বইছে লাইন দিয়া, যারা দেশে ভালো হয়ে গেছে। এখন এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া এবাদত বন্দেগী করতে গেছে। এখন সেই হুজুর কই নাই। যেরকম 40 ঘর শুক্রবার ফজরের নামাজ শিখে 40 ঘর হুজুরে দেখবে, কে খাইলো কে না খাইলো, কার সুবিধা অসুবিধা দেখবে। জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে খুতবার আগে আলোচনা করবে। কেউ ওষুধ খাইতে না, কেউ ভাত পায় না, এগুলো আলোচনা করতে হবে। সেগুলো নাই, এগুলো তো নাই। এখানে এখানে সুদের ওয়াজ করছে, ঘুষের ওয়াজ করছে, আবার কইছে ডাইন হাতে দান করেন, বাবাতে জানবে না। আমার হুজুর ভাইকে প্রত্যেকটা লোকের বিপদ কেন করে গেছে। মুক্তি ভাইকে ওয়াজে গেছে, মাহফিলে গেছে, 1 লাখ টাকা 80,000 টাকা কন্টাকে, তাকে ঘুষের টাকা সুদের টাকা বিপদ কেন করেছে। আগে তো হুজুর তো রোগ ছিল না, এখন ছেলের সন্তান রোগ, স্ত্রী রোগ, তার নিজের রোগ, বিভিন্ন রোগে ধরেছে। কারণ এই বিভিন্ন ভেজাল খাইয়া কেউ না দেখুক আল্লাহ দেখে, কেউ না শুনুক আল্লাহ শোনে। আল্লাহর সঙ্গে কারো ফাঁকি দেওয়ার কায়দা নেই। তাই আমি প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য বলতেছি, আপনারা জানিয়ে শুনিয়ে বুঝিয়া ইবাদত বন্দেগী করেন। ইবাদত তো সহজ না, একা একা ইবাদত করতে অনেক ভয় আছে, বিপদ আছে। কে করবে মরা কামা ওর আপনি তেমন পৃথিবী জানবেন, শুনবেন, বুঝবেন, তারপর আপনি পবিত্র হইতে পারবেন। পবিত্র কেমন হবেন? আমরা ঘুষ খাবেন, সুদ খাবেন, হিংসা, নিন্দা, অহংকার, জর্জরিত। এক বিন্দু কিনা থাকতে পলসুরাত পার হইতে না। পলসুরাত কোথায়? মানুষদের ভিতরে হিংসা, নিন্দা, কিনাতে থাকবে। যারা ঘুষ খাবে, সুদ খাবে, ঝরকা জঞ্জাল বিপদ বাজাবে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। তারা জাহান্নামে তাদের ঠাঁই নেই। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী আল্লাহ পাক করতে গেছে। জানেন, শোনেন, বুঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। না জানিয়ে না শুনিয়া কারো নিশান শুনে আল্লাহ পাককে বারবার বলছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। তা জানেন, শোনেন, বুঝেন, ইবাদত বন্দেগী। এখন বাংলা তর্জমা কোরআন পাওয়া যায়। যে কোনো ব্যক্তি বাংলা পড়াশোনা জানলে আরবি পড়তে পারে, একটু মেহনত করলেই হয়। এখন এই সালাদ নিয়ে অনেক ভিডিও করছি। তরিকা মাইজ ভান্ডারি
এটা আদি হইতে বীর আল্লাহর তরফ থেকে। এখানে মানুষ মুক্তির পথ আছে, তাদের এলমে লাদুনি আছে, সিনিয়র ইলেম আছে, হাজার হাজার আল্লাহর অলি বানাইছে, আবার অলি থেকে অলি হইতেছে। এগুলো জানেন, শোনেন, বোঝেন। তারা গিল্লা গায়, গিবাদ গায়, জামার সম্বন্ধে বোঝে নাই। একদল জামাত এসে নবীর সাথে ইরশাদ করছে তারা যুদ্ধে যাবে, যুদ্ধে নবী ৩১৩ জনের যেছে, তারা যায় নাই। তারা বিপদগামী হয়ে গেছে, তারা কি করবে, গাঁটটিনে নবীর মুখ দেহ গাঁটটিনে বেরিয়েছে। তো এই জামাত তো পানি গেল, জামাত তো শুক্র জামাত আছে, যত আউলিয়া দরবেশ আল্লাহর পাগল ফকির তাদের জামাত। খাজা বাবা ৯৩,০০০ একদিনের ভিতরে হেলাবাদ গ্রহণ করেছে, জামাত। জামাতকে ছিল নাই, বড় বিশ্বাস জামাত করছে। খাজা বাবা, নিজামুদ্দিন, আমার পৃথিবীতে যত আল্লাহর অলিরা তাদের জামাত। এরা তো জামাত বোঝে নাই। এরা জামাত গাঁটটিনি ধরে এরা নিজের পাপ চুরি করছে, ডাকাতি করছে, মানুষের হক নষ্ট করছে, ভাই বোনের সম্পদ দখল খাইছে। এরা জামাতে গেছে, জামাতে দিয়ে গাঁটটিনি দৌড়ে মানুষের হক নষ্ট করে এরা নিজের পাপ অন্যের পাপে অন্যের ঘরে দিতে চায়। এটা কি জামাত নেই? জামাত তো বোঝে নেই। সেদিন আমি অনেক ভিডিও করছি। ফজরের সালাত অত্যুত্তম। ফজরের সালাত সারিয়ে দিল, সারাদিনে থেকে রহমত সে বঞ্চিত হয়ে গেল। ফজরের সালাত মুখকে পবিত্র করে দিল, জহুরের সালাত নাককে পবিত্র করে দিল, আসরের সালাত কানকে পবিত্র করে দিল, মাগরিবের সালাত চোখকে পবিত্র করে দিল, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করে দিল। এই ৫ নবীর ৫ সালাত তেমন পৃথিবীতে কেউ বলছে কিনা জানি না, আমি বলছি। মানুষ পৃথিবীতে সালাত কোথায়? কোনো ইমাম সরদি গেলে বলতে না, কোনো মুক্তি হয়ে বলতে পারি। আমি সে ভেঙে দিছি। মানুষ জানে, শোনো, বুঝো, তারপরে বাদাত বন্দি কী করো। একা একা বাদাত কেন করলো? তোমার ভিতরে শয়তান আছে, শয়তান মুক্ত করে বাদাত করতে গিয়ে জেহাদ করছে তোমার দেহ নিয়ে। শরিয়াত কাবা করে মারিফত হিরার গুহা। মানুষ দেহের ভিতরে কেবলা কাবা আছে, প্রত্যেকটা চেহারাই মানুষের আল্লাহর চেহারা। আদম ভিতরে রুহু ফৎকার করছে, এই রুহুকে চিনতে গেছে। রুহুর কোনো দোয়া নাই, অলির কোনো দোয়া নাই, নবীর কোনো দোয়া নাই, আব্দির কোনো দোয়া নাই, আল্লাহর পাগল হুজুর নাই, মুমিনের জন্য কোনো দোয়া নাই। মুমিনিকে দোয়া করে, সেগুলো তো বোঝার বিষয় আছে। জানে না, শোনে না, বোঝে না, আঙ্গালে বাঙ্গালে কথাবার্তা বলে। ইমাম সাহেবরা মুক্তি বলে অনেক কথার ভিতরে ভুল ত্রুটি হয়। এক ভাই আর একবারে গালি দিতেছে, এক হুজুর সই দেখতে না, এক মুক্তি ভাই এক মুক্তি সই দেখতে না, তার সাধারণ কোথায় যাবে? যারা ইমাম হাসানকে কারবালার ময়দানে তারা শাহাদাত বরণ করলো, জহুরের নামাজ পড়ছে, জহুরের নামাজ পড়ে তারা আসরের নামাজও পড়ছে। এরা তো হাফেজ ছিল, কোরআনে কেমন হাফেজ ছিল, মুক্তি ছিল, তাই মুক্তি ভরে গেছে। এখন হয়তো ৫০ হইতে ৬০ কোটি এরাই হয়ে গেছে, এরাই ফেতনা ফেরত করবে। তেমন পৃথিবীতে মসজিদ করে, মাদ্রাসা করে, মাদ্রাসাটা ব্যবসা। এই ব্যবসা শুরু করেছে, ব্যবসা দিয়া তারা দুনিয়া চলতেছে। পীর যদি দুনিয়াদারি হয়, এবাদতও দুনিয়াদারি হবে। ইমাম সাহেব যদি দুনিয়াদারি হয়, এবাদতও দুনিয়াদারি হবে। তার দুনিয়াদারি এবাদতই মানুষ সকালে করে। মানুষ মানুষ খুঁজতে গেলে পাওয়া যায় না। মানুষ কই, সব মানুষ বিপদগ্রস্ত। ৭৩ কাতার হবে, এক কাতার জান্নাতি, ৭২ কাতার জাহান্নামী। শুয়ে শুয়ে ভাবেন আমি কোন কাতার যাবো? আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ, সে মানুষ চিনতে গেছে, অভিজ্ঞ গেছে, না হয়তো মানুষ বলতে পারে। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে কেন পেল? দয়াল নবী হীরার গুহায় ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধন করছে, যেখানে কোরআন নাজিল হলো। কোরআনকে মানে, নবীকে মানে না, পাকেতে পাকেন মানে না। তাদের পোস্টিং হবে পশুর কাতারে। যারা আল্লাহর পাগল ফকির নবী রাসূল মানবে না, তাদের পোস্টিং হবে গিল্লা গিবাদ গাবে, ঘুষ খাবে, সুদ খাবে, তাদের জাহান্নামের ঠাঁই নেই। তাদের পোস্টিং হবে পশুর কাতারে। আমি প্রত্যেকটা মানুষের বলছি, প্রত্যেকটা মহল্লা, অলি গলি, ঢাকা শহরে, বাংলা গ্রাম গঞ্জলে যেখানে হোক, সমস্ত ইমাম সাহেব পদগ্রস্ত বানিয়েছে ঘুষ খাইয়া। ঘুষের টাকা আছে, হুজুর মুঠ পাই কইছে ডাইনাতে দান করেন, বাবাতে জানবে না, গোপনে হাতে টাকা দিয়েছে। টাকা খাই তারা বিপদে হয়ে গেছে, তাদের রোগের সুবিধা দিয়েছে। হুজুর কাছে রোগ ছিল না, এখন তামান কিছু হুজুর গরু মুক্তি বেরো প্রয়োজন আছে, ঘুষের টাকা সুদের টাকা খাল দিছে। তাদেরকে প্রত্যেকটা লোকেরই বিপদের মুখে গেছে, জানে না, শোনে না, বোঝে না। তারা তো খুশি মনে দোয়া করছে, এখন কত বিপদের মুখে রয়েছে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমি প্রত্যেকটা মানুষের বলছি, আমার আশেকান তরিকান ভাই, আমাকে বলছি যে ভাই, তোমরা মোরা কামা মোসাদাতরা কিছুই পাও না, মুড়ি ছিঁড়ে কেবে। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। জানিয়া শুনিয়া বুঝিয়া এ বাদাত বন্দিগিরি করতে কেন করবে না? হীরার গুহায় মারিফত, মানব দেহের ভিতরে শরিয়াত কাবা করে, মারিফত হিয়ার গুহায় মানব দেহের ভিতরে কেবলা কাবা আছে। এই কাবা সঙ্গে বাদাত করতে গেছে। দাইমি সালাত, একটা উক্তে সালাত, উক্তে সালাত চিন্তা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, দমের ঘরে দিকে করো। শয়তানকে মুক্তি করতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ ছাড়া তুমি মুমিন হইতে পারো না, ওই মুমিনের কাতারেই দিতে পারবে না। আহলাবাদ গ্রহণ করলে
তোমার নফস পবিত্র হবে, শয়তানকে মুক্ত করবে একমাত্র ওলি কামেল মুর্শিদ যেখানে তারা। আবার যারা একজন আছে পেট পুষেরি দুনিয়াবি দুনিয়াবি পিসাব বলে গেছে, দুনিয়ার পিসাব, দুনিয়ার সাংসবাদ করো, গাড়ি আছে, বাড়ি আছে, তাদের কারণে বুমড়ি খেয়ে পড়তেছে মানুষ, কিন্তু তার ভিতরে এলম নাতুই নাই, সিনার এলেম নাই। আমরা দেখতেছি পাহাড় পর্বতে গ্রাম গঞ্জনে বহুত পাগল দেখা যায়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর পাগল হয়ে গেছে আল্লাহ এহরাম বানিয়া। এহেদিন সিরাতুল মুস্তাকিম পথ আছে, যখন মানুষ হজ করতে যায় এহরামের কাপড় মধ্যে, তখন ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা বিষয় সম্পত্তি টাকা পয়সা আত্মীয় স্বজন কিছুই মনে থাকে না, ওখানে সেদিন সিরাতুল মুস্তাকিম পথ, ওই পথ চিন গিয়া জান গিয়া তারপরে বাদাত বন্দি করছে। আমার এক ভাই জিজ্ঞেস করছে, ভাই পৃথিবীর শেষ পড়ার শেষ জানা কিছু আছে না? আছে, হৃদয়ের টান আর চোখের জল, এর বেশ পড়া নাই। এই পড়ানোর ধৈর্য বসে মানুষের পরাণ পুরুষটা ভেঙে যাওয়ার পর ঠিকই আছে। পৃথিবী যখন পরাণিতে বসে না, যখন বাধাতে দেয়, তখন এই পড়া থাকে না। অল্প আমলে অনেক কিছু হয়, মানুষ হিংসা নিন্দা অহংকার কিনা সব ছেড়ে দাও, আল্লাহর পথে ধাবিত দাও, দেখবা তুমিও অনুময় হয়ে যাবা। প্রত্যেকটা মানুষের আল্লাহ আছে, রুহের কোনো দোয়া নাই, নবীর কোনো দোয়া নাই, অলির কোনো দোয়া নাই, আল্লাহর পাগল কোনো দোয়া নাই, মুমিনের কোনো দোয়া নাই। আমার এলাকা আমার হুজুর ভাই কবলা জুমার 2 রাত নামাজ পড়া খালি মোনাজাত আছে, আল্লাহ কুঠি কুড়ি বাড়াইয়া যা কিছু ফজিলা দেয় কুঠি কুড়ি বাড়াইয়া দয়াল নবীর রওজাকে পৌঁছে দাও। আল্লাহরে হুকুম করে কে শিখাইলো? আমি তারা ধরতেছিলাম, ধরতে দিল না এলাকার লোক। এটা কি মানুষ? এ বলে আলেম, এ বড় আলেম। আলেম যদি ভুল করে সাধারণ লোক কোথায় যাবে? প্রশ্ন তো আলেমদের জিজ্ঞেস করবে, প্রশ্ন মুক্তির কাছে জিজ্ঞেস করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে জজ ব্যারিস্টার উকিল মুক্তার, তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কি করছো, কি অন্যায় করছো ন্যায় করছো, তোমাদেরকে প্রশ্ন করবে। সাধারণ লোক তো পার পেয়ে যাবে, এক গা দিয়ে ঢোক পার দিয়ে বেরিয়ে দেবে। জান্নাতও সুখভোগ আছে, জাহান্নামও সুখভোগ আছে। মানুষ আশাদার মাঝি থাকে। আমরা সৃষ্টির মূলে একই মার সন্তান। চিনো জানো বোঝো আদম চেনো, এই আদমের কাছে যাও যেখানে রুহু ফৎকার করছে। আমার হিন্দু ভাইকে বলছি আদমস আছে, সেই তোমার ভিতরে দলের ভিতরে আদম আছে, সে আদমকে দাও। দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 7 বছর মুসলমানের জন্মগতই আমরা মুমিন মুসলমানের জন্মগ্রহণ করি। এখানে গুণবাচকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া যার যার দলে ধাবিত হয়। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগি করেন, আপনি জানেন শোনেন বোঝেন, তারপরে বাদাত বন্দিগি করেন। ও আমার ভাইরা আমার মায়েরা আমার ভক্ত আছে, তোমরা জানিয়া শুনিয়া বুঝিয়া তোমরা শুধু দুনিয়ার পিসাব ধরা শুধু তোমাকে, তোমরা দুনিয়া সব সংসকার এবাদত কি করতেছে না? সবাই খেলি অলস, টিভি দেখবে, মোবাইল দেখবে, কিন্তু ভালো একটা জিনিস দেখবে না। আপনারা মোবাইলটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, সকলে দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আর যারা কয় যে ভিডিও শেয়ার করলে, ফেসবুকে শেয়ার করলে জান্নাত বেশি হতে পারে, এরা মুরগি সেরা ফলারা, মুরগি সেরার নাতিরা। এবাদত করে আল্লাহকে পাওয়া যায় না, শরীরে শরীর চুরি করে শিখায়, বদমাসের বদমাসি করা শিখায়। ইবাদতকে তো সহজ, মুখ পবিত্র করছে, নাক পবিত্র করে, চোখ পবিত্র, কান পবিত্র, মনোমস্তিষ্ক পবিত্র হইলে তার ইবাদত হবে। এই পঞ্চবানা চিন্তা করেছে, পঞ্চবানা যার পবিত্র হবে সেই আল্লাহর পথে ধাবিত হবে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। সকলে আমার ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আর মুরগি ছাড়ার ফলার দরকার, ভিডিও শেয়ার করলে জান্নাত বেশি হবে। এরা মুরগি ছাড়ার ফলারা, এরা মুসলমান না। মুসলমান ওই যে 33,000 লোক এই মুসলমানই হয়ে গেছে ইমাম হোসেনকে শাহাদাত বরণ করবে, জহুরি নামাজ পড়ছে, আবার আসরের নামাজ পড়িয়া তারাই ফেতনা ফেরত করে, তারা মসজিদ করবে। এমন দিন আসতে অলি গলি মসজিদ হবে, ঘরে ঘরে ইমান হবে, ইমান থাকবে না। এগুলো জানেন শোনেন বোঝেন, তারপরে বাদাত বন্দি করে। ইবাদত এত সহজ না, অনেক কঠিন। এবাদতে ভয় আছে, একা হয়ে ইবাদত করো, মরা কামাও সাদা করো, তখন বুঝতে পারবা কি আছে তুমি। তুমি পৃথিবী বর্গে পড়ার হিংসা করলা, অহংকার করলা, তোমার ইবাদত বন্দিগি সব ধ্বংস হয়ে যাবে, নিমেষের ভিতরে ধ্বংস হয়ে যাবে। একজন মুক্তি হইতে আর এক মুক্তি ফেরে গালি দেয়, তার ইবাদত বন্দিগি সব খণ্ড হয়ে যাবে, তার কোনো কাজ লাগবে না। একজন হুজুর বইতে একজন এক হুজুর বেড়ে গালি দেয়, আপনার ইবাদত বন্দিগি থাকবে না। আপনাকে দোহাই আল্লাহ, আপনার এই কাজটা করবো না। মানুষ কথা বলতে গেলে ভুল হইতেই পারে, কিন্তু গালাতুলি কেন করবেন? না পারেন তারা বুঝান, বুঝিয়ে তারা কন্ট্রোল করেন, কিন্তু গালাতুলি করে এক ভাইরে আরেক ভাই গালাতুলি করে। মুসলমান এটাই জিনের সন্তান, এরাই জিনের সন্তান, এরাই জিনের সন্তান, এরাই দেশে ফেতনা ফেসাদ বলতে গেছে। মাওলা আলী কী দোষ করছিল, ইমাম হাসান কী দোষ করছিল, ইমাম হোসেন কী দোষ করছিল, তাদেরকে কেন সাধারণ করলো? এই দলই ভরে গেছে বেশি। এখনও সেই টাকার লোভই বেশি। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। আমি যখন দোয়া বসে 18,000 মাকলুকা সৃষ্টি সারা মানুষকে দোয়া করি, কারো বাদ দিয়ে দোয়া করতে পারি। তা কিসের দোয়া করেন না, কিসের মুত্তাকিনীরা? মুসলমান সাজা দেয়, মুসলমানের কঠিন ব্যাপার। সাধু সাজা দেয়, সাধু হওয়া কঠিন ব্যাপার। মুত্তাকিন সাজা দেয়, মুত্তাকিন কঠিন ব্যাপার। ইমাম সাজা দেয়, ইমাম হওয়া কঠিন ব্যাপার।
মুক্তি সাজা যায়, মুক্তি হয় কঠিন ব্যবহার। আমি সে জানি বহুত পিঠে করছি, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। সেই সিদ্ধা জানো, চেনো, বোঝো, তারপরে সিদ্ধা করো। সিদ্ধা করে সে সিদ্ধা করো, রুকুকে সাথে রুকু করে আমরা বুঝি জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। নফল ইবাদত ছাড়া কিছুই পাবে না। জামাত বুদ্ধি ইবাদত সকলেই করতে পারে, কিন্তু একা একা ইবাদত করে দেখো। গভীর জঙ্গলে যাও, পাহাড়ে পর্বতে আল্লাহ নামে পাগল হয়ে যাও, এখানে কাহুর বন্ধ, তারপরে হেলাবাদ গ্রহণ করে তারপর পাগল হয়ে যাও। আল্লাহ নামে দেখবা যে কত ধনে কত চল। জামাত বন্দি পাইছে ওহাবিরা ব্যবসার জন্য এগুলো করে, ব্যবসার জন্য তারা ব্যবসা পাইছে, মসজিদ মাদ্রাসায় ব্যবসা করে। যারা আল্লাহ নামে টাকা উড়ায়, যা আল্লাহর ঘরে দান করেন, তারা আল্লাহকে ছোট করা হয়। সর্বসময় আল্লাহকে ছোট করতে মাইকটা নিয়ে আল্লাহর ঘরে দাওয়াত দাওয়াত দিয়ে টাকা উড়ে, এটি আল্লাহকে ছোট করা হয়। জানো, শোনো, বোঝো, তারপরে বা দাওয়াত বন্দিগিরি করে। সকলে ভাইরে বলছি, রুহুর কোনো দোয়া নাই, আব্দির কোনো দোয়া নাই, আল্লাহর রলির কোনো দোয়া নাই, আল্লাহর পাগল কোনো দোয়া নাই, মমিনের কোনো দোয়া নাই। মমিনকে দোয়া চাইতে হবে। জানো, শোনো, বোঝো, তারপরে বা দাওয়াত বন্দিগিরি করো। রাখিলাম হেনে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।